নমস্কার, আমি ডক্টর অনিল কুমার সিংঘি, জন্মগত হার্ট রোগ এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। এই জন্মগত হার্ট রোগ যে কোনো বয়সে দেখা যেতে পারে এবং তার সঠিক চিকিৎসা করা সময় মতো সবচেয়ে জরুরি। আমি এই বিষয়ে একটি খুব সাধারণভাবে দেখা যায় একটি হার্টের ফুটো, তার ডিভাইস ক্লোজার, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইব। আমাদের এই জন্মগত হার্ট রোগ এটা রেয়ার নয়। প্রতি 100 জনের মধ্যে একজনের এই রোগ দেখা যায়। 80%ই কিন্তু ভালো কথা যে একটু সিম্পল হার্ট রোগ, এবং এই তারও মধ্যে আবার 60% কিন্তু যাকে আমরা বলি হার্টে একটি ফুটো আছে, উপরের চেম্বারের নিচের চেম্বারে বা ধমনীতে। এই সিম্পল ফুটোগুলো কিন্তু ভালো চিকিৎসা করা, সময় মতো ভালো প্রতিকার, এদের অনেককেই বিনা সার্জারিতে চিকিৎসা করা যায়। যাদের জটিল হার্ট রোগ, নীল বাচ্চা, তাদের ক্ষেত্রে সময় মতো সার্জারি জরুরি, কিন্তু একটি বড় অংশের বিনা সার্জারিতে সময় মতো চিকিৎসা করা যায় যদি ডায়াগনোসিস সময় মতো হয়, এবং যদি আমরা করতে পারি তাহলে 3-4 দিনের মধ্যেই বাচ্চা বা বড় ভালো হয়ে বাড়ি যায়। তাহলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে উপরের দুটো অলিন্দের মধ্যে একটি যোগাযোগ, সেটি খুব কমন। জন্মের আগে আমাদের সবার থাকে, জন্মের পর এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি অংশের বন্ধ হয় না। খুব ছোট্ট রয়ে যেতে পারে 4-5 মিলিমিটার, তাতে আমরা গুরুত্ব দিই না, কিন্তু বড় যদি থাকে তাহলে ডান দিকের চেম্বারগুলি বড় হয়ে যায় এবং বেশি রক্ত যাওয়ার জন্য ফুসফুসের প্রেশার বাড়তে পারে। হার্ট বড় হয়ে গিয়ে হার্টে হৃদস্পন্দন ইররেগুলার হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। তাই এটাকে সময় মতো বন্ধ করা জরুরি, অসুবিধা না হলেও, কারণ আজ অসুবিধা নেই, বড় হলে হবে, তাহলে সময় মতো চিকিৎসা করানো, এবং বিশেষভাবে যখন এর জন্য মেজর সার্জারি নাও করতে হতে পারে, যদি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দেখে মনে করেন। এই এএসডি যখন ধরা পড়ে, বিভিন্ন বয়সে ধরা পড়তে পারে, আজকাল জন্মের পরে পরেও ধরা পড়তে পারে, কিন্তু আমরা তাকে বলি না, কারণ একদম নবজাতকের যদি দেখা যায় এটা বন্ধও হতে পারে, ছোটও হতে পারে। এর বন্ধ করার নিয়ম হচ্ছে 2 থেকে 4 বছর বয়স, মানে স্কুল যাওয়ার আগে। তার আগে সাধারণত আমরা বলি না, যদি না বাচ্চার হচ্ছে খুব অসুবিধে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করে গেল, বা বাড়ছেই না, বা ঠান্ডা লাগছে ইত্যাদি। বড়দের যখনই ধরা পড়ে তখনই আমরা বন্ধ করতে বলি, যদি এটা বন্ধ করার মতো থাকে। হতেই পারে বড় বয়সে ধরা পড়লো, কিন্তু ডাক্তারবাবু বলল না, দেরি হয়ে গেছে, ফুসফুসের প্রেশার বেড়ে গেছে, ধমনীর চাপ বেড়ে গেছে ইত্যাদি। ভালো করে দেখা, সামগ্রিকভাবে, শুধু টেস্ট নয়, ভালো করে পরীক্ষা, ডাক্তারবাবুরা ভালো বুঝবেন, বিশেষজ্ঞের হাতে ছেড়ে দেওয়া, এবং জানতে পারলেই ওই রোগ বিশেষজ্ঞ যারা এই রোগটা দেখেন তাদের কাছে যাওয়াটা কাম্য। আমরা কেন বন্ধ করব যদি কোনো অসুবিধা না হয়, এই প্রশ্ন উঠতেই পারে। তাহলে সময় মতো বন্ধ করা, যাতে ভবিষ্যতের এই সমস্যাগুলো যেগুলো আমরা বললাম সেগুলো যাতে না হয়। বড়দের এরকমের অবস্ট্রাকটিভ ডিজিজ যদি ফুসফুসের হতে পারে, তাহলে একদম উল্টো পুরাণ, কিচ্ছু করা যাবে না। তাহলে আমরা যাতে সেই স্টেজে না যাই, তাহলে একটি উদাহরণ দেখানোর চেষ্টা, যেখানে হচ্ছে হার্টের একটি ইকোকার্ডিওগ্রাম, যেখানে আমরা বুঝতে পারছি উপরের দুটি চেম্বার অলিন্দ, এটা বা অলিন্দ, এটা ডান অলিন্দ,
এবং বামলিন্দ থেকে ডানলিন্দ এই লাল রঙের ফ্লো দিয়ে বোঝা যাচ্ছে যে প্রচুর রক্ত আসছে, ডান দিক বড় হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত। কিভাবে হয়? পা থেকে গিয়ে ওই ফুটো একটি তার দিয়ে ক্রস করা, ক্যাথেটার দিয়ে ক্রস করা, একটি বড় পাইপ ডিভাইসের মতো নিয়ে সেই পাইপ থেকে একটি চাকতি, যেটা নিটিনল নামে একটি সংকর ধাতু, সেটা থেকে বন্ধের চেষ্টা। দুটি ডিস্ক ফুটোর দুদিকে আটকে গেল ডাম্বেলের মতো। যখন ডাক্তারবাবুদের মনে হলো যে এটা ভালো রয়েছে, তখন এটাকে ছেড়ে দেওয়া। ব্যাস, সব ভালো চললে 3 দিন হাসপাতাল, 6 মাস থেকে 1 বছর বা তার বেশি ওষুধ, প্রত্যেকটা লোকের আলাদা রকম। তাহলে কোনো সার্জারি নাও লাগতে পারে, এবং এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মাইক্রো করে হয়ে যায়। তাহলে পুরো জিনিসটা যদি দেখানো হয়, তাহলে বড় ফুটো এর 3 ডাইমেনশনালি আমরা দেখছি, নিচে 2 ডাইমেনশনালি, এবং সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফিক্যালি চাকতিটা কীরকম আমরা এক্সের সাহায্যে দেখি সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে একজন ভদ্রলোক 54 বছর বয়সে এরকম প্রচুর কষ্ট, হাঁটতে কষ্ট, বুক ধড়ফড়, বড় ফুটো, সার্জারি উনি করাতে চাননি। বড় ফুটো সত্যিই বড় ছিল, এবং তার জন্য পরিবর্তনগুলো দেখা যাচ্ছে ইসিজিতে, তার জন্য পরিবর্তন এক্সরেতে। তাহলে আমরা যখন দেখলাম, সবচেয়ে বড় কথা, বড়দের ক্ষেত্রে ছাতি থেকে ভালো দেখা যায় না, তাই গলায় টিউব দিয়ে ভেতরে হার্টের পিছনে গিয়ে দেখা বিশাল বড় ফুটো, মার্জিনগুলো পাতলা ফ্লপি, প্রায় 4 সেন্টিমিটার, বন্ধ করা মুশকিল। এটা 2016-র গল্প। এবং তখন বিশেষ ওদের সঙ্গে কথা বলা যে আমরা বড় একটা ডিভাইস নিয়ে চেষ্টা করতে পারি, বিশেষ পদ্ধতিতে বেলুন দিয়ে ধরে, যদি সব কিছু ঠিক থাকে, যদি প্রেশার ভালো থাকে, ধমনী করোনারি ভালো থাকে, কিন্তু সার্জনরা রেডি থাকবেন যে আমরা নাও পারতে পারি, তখন সার্জনরা সেটাকে বন্ধ করবেন, বা যদি ডিভাইস রেয়ারলি ছিটকে যায় বা অন্য অসুবিধা হয়, তাহলে ওটি যেন রেডি। সেই 2016 সালে সেটা অতটা কমন ছিল না, অত বড় ডিভাইস ব্যবহার করা। ভেতরে গিয়ে দেখা যায় ভগবানের দয়াই বলবো, ফুসফুসের প্রেশার সব ঠিক, বাঁ দিকের প্রেশার ঠিক, এবং ধমনীতে কোনো ব্লক নেই। বাঁ দিক এবং ডান দিকের ধমনী করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নেওয়া। একটি বেলুনের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বেলুন, একটা বড় চাকতি 46 মিলিমিটার, তার 46 মাঝে দুটি চাকতিগুলো প্রায় 6 সেন্টিমিটার, 60 মিলিমিটার, ভালো করে বসে যায়। ভালো করে বেসে তাকে ছেড়ে দেওয়া, এবং পরের দিন ছুটি, দুটো ওষুধ। আজ 8 বছর তিনি খুব ভালো আছেন এবং নিজের সাংসারিক সব কাজ করছেন। এটাই হচ্ছে এই প্রসিডিওরের সাফল্য, যে উনি আজ ভালো আছেন। দেরি হলেও অত দেরি হয়নি, কিছু করা যায়নি। ধন্যবাদ।